এই অঘটনের বিশ্বকাপ কিন্তু এগিয়ে চলেছে। কেন অঘটনের বিশ্বকাপ বললাম? কারণ কালকে ব্রাজিল খুব টাফ কন্টেস্টেড ম্যাচ কিন্তু খেলে 2-1 গোলে জাপানকে হারিয়েছে। কিন্তু পাশাপাশি দেখুন হল্যান্ড এবং মরক্কো, মানে নেদারল্যান্ডস মরক্কো এবং জার্মানি প্যারাগুয়ে খেলা যদি দেখেন, তাতে নেদারল্যান্ডস এবং জার্মানি কিন্তু আউট অফ ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপের বাইরে চলে গেছে, ছিটকে গেছে। তাই জন্য আমরা অঘটনের বিশ্বকাপ দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। মার্কিন মুলুকে মহারণে আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকে কিন্তু যে খেলাগুলো রয়েছে, অর্থাৎ আজকে যে দল, যে দেশ জিতবে তারা কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে, অর্থাৎ রাউন্ড অফ 16। কাদের খেলা আছে প্রথমে বলে নিই। 10:30টার সময় খেলা আছে নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট। যারা জিতবে তারা কিন্তু ব্রাজিলের ফেস করবে, ব্রাজিলকে। তার সঙ্গে ফ্রান্স এবং সুইডেন খুব ক্লোজ খেলা রাত 2:30টার সময়, এবং মেক্সিকো এবং ইকুয়েডর কাল সকাল 6:30টায় খেলা। এই নিয়ে কিন্তু আমাদের বিশ্লেষণ। এবং প্রথমবার মার্কিন মুলুকে মহারণে আমরা দুই অ্যানালিস্ট আমার দুপাশে বসে আছে। সব্যসাচী ভট্টাচার্য আমার বাঁদিকে বসে আছে এবং রিমিক মাঝি আমার ডান দিকে বসে আছে। সব্যসাচী, রিমিক দুজনের বিশ্লেষণই আপনারা বিভিন্ন পর্বে শুনেছেন। দুজনকেই মার্কিন মুলুকে মহারণে স্বাগত। প্রথমে সব্যসাচী, তোমার কাছে আসি। জাপানকে খুব কষ্ট করে কিন্তু ব্রাজিল যদিও সেকেন্ড হাফে অনবদ্য ফুটবল খেলেছে, তাও ব্রাজিল 2-1 এই দিয়ে শুরু করবো। সব্যসাচী। একদমই, দেখো ব্রাজিল আর মানে জাপানের যে খেলাটা হয়েছে না, সেটা এতটাই ক্লোজ হয়েছে যে একটা সময় মানে বোঝা যাচ্ছিল না যে খেলাটা 90 মিনিটে মানে কি ফলাফল দাঁড়াবে বা অতিরিক্ত সময় যাবে কি না। তবে মানে যেখানে জাপানের যে কথাটা বলতে হয় যে জাপান দ্বিতীয় হাফে মানে অনেক বেশি ডিফেন্সিভ হয়ে গেছে, যেখানে দেখা গেছে যে ওরা অনেক বেশি গুটিয়ে গেছে বলা ভালো। মানে ওদের বক্স থেকে বল কখনোই আর ব্রাজিলের ডি বক্সের দিকে কিন্তু আসেনি। সেক্ষেত্রে আমার মনে হয় মানে ব্রাজিল কিন্তু ওখানেই বলা যায় ম্যাচটা জিতে গেছে জাপানের সাথে। কারণ এই ব্রাজিলের এই যে লাইন আপ রয়েছে, ভিনি বলি বা কুনা বলি বা আরও যারা যারা আছে, তো এই লাইন আপটার বিরুদ্ধে কিন্তু মানে অতিরিক্ত ডিফেন্সিভ হলে কিন্তু সমস্যা। যে সমস্যা কিন্তু আমরা আগে বহু ম্যাচে দেখেছি যে যে দলই বেশি রক্ষণাত্মক হতে গেছে সেই দলই কিন্তু আটকে গেছে। বরং কাউন্টার অ্যাটাক কিন্তু বারবার দেখা গেছে যে কাউন্টার অ্যাটাকই কিন্তু ম্যাচকে বাঁচিয়ে দিয়েছে। ব্রাজিল প্রথম গোল শোধ করার পর থেকে কিন্তু বলা যায় যে আর নিজেদের দিকে বল আসতেই দেয়নি। তো ব্রাজিল যে অ্যাটাকটা করেছে এটা যদি জাপান কালকে করতে পারতো, তো তাহলে কিন্তু সেই খেলার ফলাফল কিন্তু পাল্টে গেলেও যেতে পারতো। বেশ, রিমিক, আমি তোমার কাছে যাই। ব্রাজিল 2-1 গোলে জিতলেও নেদারল্যান্ডস আর জার্মানি কিন্তু বিশ্বকাপের বাইরে। রিমিক, কালকে যদি অ্যানালিসিস আপনাদের মনে থাকে, আমরা কিন্তু বলেছিলাম রিমিকের সঙ্গে যা আমরা ডিসকাস করেছিলাম, খুব ক্লোজ কন্টেস্টেড হবে এবং অঘটনও ঘটতে পারে। রিমিক, একদমই। দেখো, অঘটন শব্দটা এখন আর অঘটন বলতে ইচ্ছা করছে না, কেননা যেভাবে তুমি মরক্কোর কথা যদি ধরি, মরক্কো নেদারল্যান্ডস, আমি কোনোভাবেই নেদারল্যান্ডসের ছিটকে যাওয়াটাকে অঘটন বলে মনে করি না। তোমার মাথায় রাখতে হবে শেষ 33টা ম্যাচে কিন্তু মরক্কো আনবিটেন। একদম। তার মধ্যে 28টা ম্যাচ তারা জিতেছে এবং 5টা ড্র করেছে। এবং হাকিমি, সাইবারিরা যে ফুটবলটা খেলেছে, হ্যাটস অফ। এবং যে কথা একটু আগে সব্যসাচী বলছিল যে জাপানের কথা বলতে গিয়ে অদ্ভুতভাবে যে নেদারল্যান্ডস তোমার গ্রুপের ম্যাচগুলোতে এত অ্যাটাকিং ফুটবল খেললো, সেই নেদারল্যান্ডস কেন যে আজকে গুটিয়ে গেল, মানে আল্ট্রা ডিফেন্সে চলে গেল, এটা একমাত্র নেদারল্যান্ডসের কোচ কোম্যানি এর জবাব দিতে পারবে। এর উত্তর কারোর কাছে নেই। যদি অ্যাটাকিং খেলতে পারতো তাহলে আমার মনে হয়, তুমি দেখো যে যখন কোম্যান যখন দুটো প্লেয়ারকে চেঞ্জ করলো, তারপরেই কিন্তু নেদারল্যান্ডসকে আক্রমণের দরজাটা ঘুরলো এবং তারপরে কিন্তু 72 মিনিটে আকবর গোলটা হলো। কিন্তু সেই গোল ধরে রাখা উচিত ছিল নেদারল্যান্ডসের। আমরা ভাবছিলাম হয়তো নেদারল্যান্ডস পৌঁছে গেছে, চলে গেছে শেষ ষোলোতে, কারণ নেদারল্যান্ডসের প্রতি সবারই একটা আলাদা দুর্বলতা আছে। কিন্তু এই ম্যাচ যে এখান থেকে আমরা জানি যে মরক্কো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, প্রথম ম্যাচে ব্রাজিলকে কিন্তু আটকে দিয়েছিল। হাজার চেষ্টা করেও ভিনিসিয়াসরা কিন্তু দ্বিতীয় গোলের রাস্তা খুঁজে পায়নি। ফলে এই মরক্কোর বিরুদ্ধে অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে যাওয়াটা কিন্তু আমার মনে হয়েছে নেদারল্যান্ড নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে, নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে এবং তার ফল তাদের ভুগতে হয়েছে। দেখো, সাডেন ডেতে কার দিকে যাবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। ফলে যা হওয়ার হয়েছে।
বেশ। সেই একটা শটে। আর ঠিক জার্মানির ক্ষেত্রে আমি বলবো, জার্মানির ক্ষেত্রে আমার খুব উল্টো লেগেছে। জার্মানি গোটা ম্যাচটা মানে একটা সময় খেলাটা দেখতে দেখতে আমি নিজে খুব বোর হয়ে যাচ্ছিলাম, যে সারাক্ষণ জার্মানির প্লেয়ারদের পায়ে বল, সারাক্ষণ তারা অ্যাটাক করে যাচ্ছে, বল পজিশন প্রায় 70% মতো না, জার্মানির এটা পাশে। এটা তো অঘটন নয়। প্যারাগুয়ে জার্মানিকে 4-3 হারালো, যদিও Tie নির্ধারিত breaker। সময় 1-1 ছিল। এটা তো ডেফিনেটলি একটা বড় অঘটন। দেখো সেই তুলনায় তুমি যদি বলো, হ্যাঁ জার্মানি প্যারাগুয়ে ম্যাচটাই, যে আজকে প্যারাগুয়ে তাদের দেশে জার্মানিকে হারিয়ে প্রি কোয়ার্টারে ওঠার জন্য গোটা দেশে জাতীয় ছুটি ঘোষণা করে দিয়েছে প্যারাগুয়ে সরকার। কত বড় একটা অ্যাচিভমেন্ট। এবং শুধু তাই নয়, জার্মানির বিরুদ্ধে নামার আগে প্যারাগুয়ের কোচ কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আমরা যে এই রাউন্ড অফ 32-তে উঠতে পেরেছি, এটাই আমাদের কাছে সর্বোচ্চ প্রাপ্তি। মানে প্যারাগুয়ে নিজেও বুঝতে পারেনি, তারা নিজেরাও আত্মবিশ্বাসী ছিল যে তারা রাউন্ড অফ 32-তে উঠতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে রাউন্ড অফ 32-তে ওঠা শুধু নয়, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে জাস্ট হারিয়ে দিয়ে প্রি কোয়ার্টারে পৌঁছে যাওয়া, এটা সত্যি, এটা অঘটনীয় বিশাল অ্যাচিভমেন্ট। সুপ্রজিৎ, তোমাকে যদি আজকের ম্যাচ গুলোর দিকে আসি, নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, প্রথমেই বলেছি যারা জিতবে তারা কিন্তু ব্রাজিলের সাথে খেলবে প্রি কোয়ার্টারে, মানে রাউন্ড অফ 16-এ। সব্যসাচী, নরওয়ে, আইভরি কোস্ট, ফ্রান্স, সুইডেন, তোমার প্রেডিকশন খুব তাড়াতাড়ি। দেখো, আমি এই প্রেডিকশনে যাওয়ার আগে মানে রেমিকদা আগে একটা কথা বললো না যে অঘটন বলতে আর রাজি নই, তো আমিও সেই কথাই বলবো যে মানে অঘটন বললে যে দল জিতছে না তার জয়টাকে কোথাও গিয়ে এবার মনে হচ্ছে ছোট করে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে অঘটন আর নেই। আর লাস্ট জিনিস হচ্ছে নেদারল্যান্ডের যে প্লেয়ারটার কথা না বললেই হয়, সেটা হচ্ছে গাপকো, মানে যে এই বিশ্বকাপের কিন্তু ট্র্যাজিক হিরো। একদিকে তার পুত্র সন্তান হারানোর যে ব্যক্তিগত শোক, অন্যদিকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পরও গোল ধরে না রাখতে পেরে দলের হার। ফলে এই যে দুটো শোক এবং ব্যক্তিগত শোককে কাটিয়ে সে তার দেশকে বেছে নিয়েছে, এই জন্য তাকে হ্যাটস অফ। এবং যাই হোক, ভাগ্যের পরিহাস হোক আর যাই হোক, তো শেষ পর্যন্ত তার গোল ধরেও রাখতে পারেনি এবং ম্যাচ হারতে হয়েছে। এবার তার পরের ইয়েটা যে নরওয়ের যে খেলাটা রয়েছে, তো এই নরওয়ের খেলাতে দেখো খুব স্বাভাবিক যে নরওয়েকেই এগিয়ে রাখা হবে। তবে এই ম্যাচে কিন্তু হাল্যান্ড যেমন নজরে থাকবে, তার থেকেও আরেকজন যে মানে নজরে রয়েছে তিনি হচ্ছেন যে মার্টিন ওডেগার্ড। এবার এই মার্টিন ওডেগার্ডের কিন্তু বেশি আমরা দেখেছি যে অ্যাসিস্ট করছে এবং সেটাকে ফিনিশ করে দিচ্ছে হচ্ছে হাল্যান্ড। ফ্রান্সের ম্যাচে কেন যে এদেরকে কাউকে খেলানো হয়নি সে উত্তর নরওয়ের কোচ দিতে পারবেন, কিন্তু আজকে থেকে সেই জিনিসটা দেখা যাবে না। হতে পারে তাদেরকে বিশ্রাম দিয়ে মূল পর্বে যাতে তারা পূর্ণ শক্তিতে নামতে পারে, সেই কারণেই করা হয়েছে। ব্রাজিল কাকে চাইবে, নরওয়েকে চাইবে না আইভরি কোস্টকে? দেখো, যদি সেই হিসেবে বলতে হয় তাহলে ব্রাজিল অবশ্যই চাইবে আইভরি কোস্টকে, কারণ নরওয়ে কিন্তু ব্রাজিলের জন্য যথেষ্ট টাফ কম্পিটিটর। বেশ, এখান থেকে রিমিকের কাছে যাবো। রিমিক, মেক্সিকো ইকুয়েডর, মেক্সিকোর কাছে কিন্তু কেক ওয়াক হবে বলে মনে হয় না, কারণ ইকুয়েডর যথেষ্ট টাফ অপোনেন্ট। রিমিক, দেখো ইকুয়েডর কিন্তু জার্মানিকে হারিয়ে দিয়েছে, এটা তোমায় মাথায় রাখতে হবে। আবারও বলছি, ইকুয়েডরকে আফ্রিকান কান্ট্রিগুলো, আমি বলছি এই ওয়ার্ল্ড কাপ ইটস টাইম ফর আফ্রিকা, ইটস টাইম ফর আফ্রিকা। একদম। দেখো মরক্কো পৌঁছে গেল, হ্যাঁ প্রথম সাউথ আফ্রিকা গেছিল অলরেডি, সাউথ আফ্রিকা প্রায় করে ফেলেছিল, পারেনি, কিন্তু আনফরচুনেট মরক্কো পৌঁছে গেল। ফলে ইকুয়েডর, মেক্সিকো, আমার এই ম্যাচটা কিন্তু মেক্সিকো, তুমি যেটা বললে কেক ওয়াক হবে না, এবং আমি কিন্তু এই ম্যাচে মেক্সিকোর থেকেও কিছুটা হলেও এগিয়ে রাখবো ইকুয়েডরকে। যারা জার্মানির মতো টিমকে আটকে দিতে পারে, হারিয়ে দিতে পারে, তারা মেক্সিকোকেও হারিয়ে দিতে পারে, কোনো সন্দেহ নেই। এবং এখানে আমি একটা কথা বলবো, সব্যসাচী যে কথাটা বললো, দেখো ব্রাজিল চাইবে যে অবশ্যই ব্রাজিল নরওয়েকে চাইবে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে শান্তনু, যে এই যে আমরা বলছি না ফার্স্ট হাফে জাপানের বিরুদ্ধে গোলটা খেয়েছে, একটা সানো দুরন্ত গোল করে দিয়ে চলে গেছে, আমি বলছি ওই গোলটা বাদ দিয়ে কিন্তু এই ম্যাচটায় জাপানের আর কিছু ছিল না, সব্যসাচী যেটা বললো। আমি এবং এটাও বলছি যে এটা পুরোটাই কোচ আনসেলত্তির ট্যাকটিক্স, কেন যেভাবে ভিনিসিয়াসকে আটকে দিয়েছিল, একদম যেখানে ভিনিসিয়াস সেখানে দুটো করে প্লেয়ার, সেই জায়গা থেকেই আমি বলছি যে জাপান হারলেও গোটা বিশ্বের মন জয় করে গেছে, এবং ব্রাজিলের বেশ কিছু দুর্বলতা চোখে দেখিয়ে দিয়ে চলে গেছে। যে ভিনিসিয়াস আটকে গেলে গোল করবে কে, অনেক কষ্ট করতে হয়েছে কাসিমেরোকে, কারণ সেটা একদম ট্যাকটিক্যাল চালে বাজিমাত করেছে আনসেলত্তি। জাপানের যে শর্ট হাইটটাকে কাজে লাগিয়েছে, তুমি মনে করো আমরা দেখেছিলাম ক্যাসিমেরোকে, তারপরেই কিন্তু বারবার ওভারল্যাপে, কিন্তু যখনই বল আসছে ক্যাসিমেরো ওভারল্যাপে কিন্তু ডি বক্সে জাপানে পৌঁছে যাচ্ছে এবং লম্বা
লম্বা ক্রস আসছে এবং ক্যাসিমিরোকে হেড দেওয়ার ওই একদম, হাইটটাকে বিট করে গোলে, সেখানে কিন্তু প্রথম গোলটা। কিন্তু প্রশ্ন এখানে অনেক, এই যে রায়ারের মতো প্লেয়ার, তার সে যে কালকে মাঠে সারাক্ষণ কি করলো কেউ বুঝতে পারলো না। প্রশ্ন অনেক, মার্টিনেল্লি এনরিকরা কেন প্রথম একাদশে নেই? আনসেলত্তি বলছেন যে আমি কথা বলেছিলাম নেইমারের সঙ্গে, যদি ম্যাচ এক্সট্রা টাইমে যায় তাহলে আমি এক্সট্রা টাইমে খেলাবো, যদি 60-70 মিনিট পর্যন্ত আমরা গোল শোধ করতে না পারতাম তাহলে প্রায় আমি extra নামাবো। time এ চলে গেছিল ম্যাচটা। প্রায় চলে গেছিল, একদম, 43 একদম। ম্যাচ শেষ হওয়ার 43 সেকেন্ড আগে মার্টিনেলির গোলটা হয়েছে। একদম। প্রশ্ন এখানে, নেইমারের মতো তারকা প্লেয়ারকে কেন তাহলে আমাকে দলের বাইরে রাখে? তার মানে আনসেলত্তির প্ল্যানিং রয়েছে নেইমারকে ছাড়া। তাহলে নেইমারের মতো মহাতারকাকে বাদ নিয়েও তাকে বসিয়ে রাখা, তাহলে আরো ভালো একটা নতুন তরতাজা প্লেয়ারকে কেন ব্রাজিলের দলে রাখা হলো না? নেইমারকে যদি আমি খেলাবই না, এই বেশ। প্রশ্ন কিন্তু উঠবে। তবে জানি না, আনসেলত্তি অভিজ্ঞ কোচ, তিনি তার তুরুপের তাস কখন বার করবেন। এবং আমি তোমায় বলছি শান্তনু, যদি তোমার নরওয়ে হোক, ইকুয়েডর হোক, হোয়াট এভার যেই হোক, এই ব্রাজিল প্রথম গোল জাপানের বিরুদ্ধে খাওয়ার পরে যে ফুটবল খেলেছে, তাতে বোঝা যাচ্ছে যে আনসেলত্তির আস্তিনে কিন্তু অনেক তাস লুকোনো রয়েছে বেশ। এবং সেই কার্ডগুলো কিন্তু পরে আস্তে আস্তে ম্যাচগুলোতে করে ব্রাজিল বেরোবে। খেলবে। এবং আমি তোমায় বলছি, এই ব্রাজিল যদি ফাইনালে উঠে যায় তাহলে অবাক হবার কিছু নেই, কিছু এবং থাকবে না, একদম। এই বিশ্বকাপে হেক্সা অভিযান পূর্ণ করে ফেলতে পারে ব্রাজিল। বেশ, আমরা একদম শেষ দিকে আমি দুজনকেই খুব শর্টে জিজ্ঞেস করবো, ওয়ান লাইনার সব্যসাচী। রিমিক একটা কথা বললো যে দিস ওয়ার্ল্ড কাপ ইজ ফর আফ্রিকান কান্ট্রিজ। কোনোটা জায়গায় কি মনে হয় যে স্কিলের থেকে পাওয়ার ফুটবল প্রিডমিনেন্ট হলো? না মানে সবসময় সংক্ষেপে, খুব সংক্ষেপে। সবসময় যে হচ্ছে তা নয়, কারণ এই ব্রাজিলের একটা খেলার উদাহরণ দিয়েই বলছি। এই যে ব্রাজিলের যে ম্যান মার্কিং, ব্রাজিলের কোচকে কিন্তু দেখা গেছে ম্যান মার্কিং এর বিরুদ্ধেও জবাব দিতে, আবার জোনাল মার্কিং এর বিরুদ্ধেও জবাব দিতে। তো বেশ। শারীরিক ফুটবল থাকবে, কড়া ট্যাকেল থাকবে, কিন্তু তাও কোথাও গিয়ে ট্যাকটিসই এগিয়ে থাকবে। রিমিক, সোয়েনস্টাইগার দুদিন আগে একটা কথা বলেছিল, মনে আছে, যে আফ্রিকানরা ফুটবল খেলে না, যুদ্ধ করে। তার জবাব তো পেয়ে গেছে জার্মানি। যাই হোক, যার কাছেই হেরে যা, হেরে তো গেল। একদম। ফলে আফ্রিকান কান্ট্রিদেরকে দেখো, শুধু শিল্প দিয়ে ফুটবল হবে না, Power football is also ওই important, একদমই। পাওয়ারের সঙ্গে একটা কথা আমরা খুব, এই পাওয়ার ফুটবলটা এনেছিল কিন্তু এই ইউরোপের কান্ট্রিগুলো, এই জার্মানি বলি, জার্মান মেশিনারি। পাওয়ারের সঙ্গে শিল্পকে যে মেশাতে পারবে, পরিস্থিতি বিবেচনা করে। দেখো, ব্রাজিলকেও কিন্তু কালকে জাপানের সঙ্গে লড়তে হয়েছে, কিন্তু ব্রাজিলকেও লাস্টে কিন্তু যে গোলটা মার্টিনেলি করলো, সেটা কিন্তু একটা দুরন্ত শিল্প। এবং ভিনিসিয়াসের যে বলটা বারে লেগে বেরিয়ে এলো, জাপানের গোলরক্ষকের হাতে লেগে বলটা বারে লেগে, সেটাও কিন্তু ভিনিসিয়াসের সেই শিল্প। ফলে মেশিনারি পাওয়ারের সঙ্গে শিল্পকে না মেশালে আধুনিক ফুটবলে এগোনো যাবে না। বেশ। ব্রাজিল সেটা অনেক দেরিতে করেছিল বলে ব্রাজিলের কিন্তু 6 নম্বর বিশ্বকাপ জেতার অপেক্ষাটাও কিন্তু ওই জন্য এত বেড়ে বেশ, গেছে। খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট বলবে সব্যসাচী। নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, তাহলে এই তিনটে দেশে কি আজকে জিততে পারে? একদমই, মানে এবার মেক্সিকোর খেলাটা এবার একটু ডাউট থাকলেও নরওয়ে আর ফ্রান্স শিওর। রিমিক, দেখো, আমি যেভাবে জার্মানি আটকে গেল, ফ্রান্সের আমি জানি এমবাপে আছে, ডেম্বেলে আছে, অনেক তারকা একটা জায়গায় ফুটবলার। সুইডেনের একটা chance আছে আমি অবশ্য। কাউকে আর এগিয়ে রাখতে পারছি না। তুমি যদি নাম এবং তারকার ভারে বলো, তাহলে অবশ্যই নরওয়ে, ফ্রান্স এবং মেক্সিকো। মেক্সিকো। কিন্তু আমি আবারও বলছি, নরওয়ে, ফ্রান্সে আমার বাজি থাকলো, মেক্সিকোর আমি বাজি ধরতে পারছি না। বেশ, আমাদের সেদিকে নজর থাকবে যে আজকে কোন কোন দেশ পরের রাউন্ডে, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে গ্রুপ অফ 16-এ কোয়ালিফাই করে। বিশ্বকাপ চলতে থাকবে, মার্কিন মুলুকে মহারণা চলতে থাকবে, আর আপনারা দেখতে থাকুন KTV বাংলা সব খবরের জন্য।